আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মডাল অক্সিলারি ভার্ব শুডের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা শুডের স্ট্রাকচারটি দেখব। শুডের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তারপরে শুড, শুডের পরে আমরা যে ভার্বটি ব্যবহার করব ভার্বের বেস ফর্ম বা V1। আবারও বলছি, শুডের পরে আমরা যে ভার্বটি ব্যবহার করব ভার্বের বেস ফর্ম বা V1। এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখব, কিছু ভার্বের বাংলা থেকে ইংরেজি শিখব। যেমন পড়া, পড়া ইংরেজি হচ্ছে ডো। যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো। কথা বলা স্পিক। মান্য করা ওবেই। ধরা ক্যাচ। এই ভার্বগুলোর সাহায্যে আমরা শুডের ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শুরুতে আমি যে বাক্যটি লিখেছি তোমার করা উচিত, তার আগে বলে নেই শুডের ব্যবহার আমরা কোথায় করব। বাংলা বাক্যে যখন আমরা বলি আমার যাওয়া উচিত, আমার করা উচিত, আমার ঘুমানো উচিত, তোমার পড়া উচিত, তোমার লেখা উচিত, এরকম বাক্যকে যখন আমরা ইংরেজি করব অবশ্যই শুড ব্যবহার করব। আবারও বলতেছি, যখন আমরা বলবো তোমার যাওয়া উচিত, তোমার ঘুমানো উচিত, তোমার লেখা উচিত, তোমার পড়া উচিত, এরকম বাক্যকে ইংরেজি করতে হইলে অবশ্যই আমরা শুডের ব্যবহার করব। তাহলে আমরা এখানে প্রথম যে বাক্যটি লিখেছি তোমার করা উচিত, এটার ইংরেজি কী হবে? যেমন তোমার উচিত, এটার ইংরেজি হচ্ছে ইউ শুড, আর করা ইংরেজি হচ্ছে ডো। তাহলে তোমার করা উচিত ইউ শুড ডো, ইউ শুড ডো। আমরা যদি বলি তোমার যাওয়া উচিত, তাহলে এখানে তোমার উচিত ইউ শুড, আর যাওয়া ইংরেজি কি গো, তাহলে তোমার যাওয়া উচিত ইউ শুড গো। এভাবে আমরা আরও অনেকগুলো বাক্য প্র্যাকটিস করি। তোমার কথা বলা উচিত ইউ শুড স্পিক, তোমার মান্য করা উচিত ইউ শুড ওবেই, তোমার ধরা উচিত ইউ শুড ক্যাচ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে বাক্যগুলো লিখেছি তোমার দিয়ে লিখেছি। এখন যদি আমরা তোমার পরিবর্তে বলি যে আমার করা উচিত, তখন কি হবে? এখানে যদি বলি আমার করা উচিত, তখন তোমার, যেহেতু তোমার করা উচিত, তোমার ইংরেজি হচ্ছে ইউ, ইউ লিখেছি এখানে আমরা। তোমারকে সাবজেক্ট করলে ইউ লিখতে হয়, আর আমার করা উচিত, আমারকে সাবজেক্ট করলে আই লিখতে হবে, অবশ্যই আই লিখতে হবে। তাহলে আমার করা উচিত আই শুড ডু, আমার যাওয়া উচিত আই শুড গো, আমার কথা বলা উচিত আই শুড স্পিক, আমার মান্য করা উচিত আই শুড অবেই, আমার ধরা উচিত আই শুড ক্যাচ। এভাবে আমরা এখানে 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট দিয়ে যদি আমরা 5টা ভার্ব প্র্যাকটিস করি, মোট 35টা সেন্টেন্স আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যেমন আমরা আরেকটি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি, যেমন সে, ছেলে দিয়ে প্র্যাকটিস করি সে, হি, যদি ছেলে হয় হি। তাহলে তার করা, তখন এখানে লেখা হবে তার করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যখন এখানে লেখা থাকবে আমার করা উচিত, তখন আমারের ইংরেজি হবে আই, তোমার করা উচিত, তখন তোমারের ইংরেজি হবে ইউ। যখন লেখা থাকবে এখানে তার করা উচিত, তখন আমরা অবশ্যই এখানে হি লিখবো। যদি ছেলে হয় হি লিখবো, যদি মেয়ে হয় তাহলে সি লিখবো। তার করা উচিত হি শুড ডু, তার যাওয়া উচিত হি শুড গো, তার কথা বলা উচিত হি শুড স্পিক, তার মান্য করা উচিত হি শুড অবেই, তার ধরা উচিত হি শুড ক্যাচ। এভাবে আমরা 7টা সাবজেক্ট দিয়ে 35টা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি। আমরা যদি এখানে আমরা শর্টকাটে লিখেছি, যদি আমরা বাড়ায় বলি, যেমন এখানে লিখেছি তোমার করা উচিত, আমরা যদি একটু বাড়ায় বলি তোমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত, তখন কি হবে? তোমার করা উচিত ইংরেজি হচ্ছে ইউ শুড ডু, আর যখন বলবো তোমার কাজটি করা উচিত, তখন হবে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে লেখা আছে তোমার কথা বলা উচিত, এটা ইংরেজি কি ইউ শুড স্পিক। যদি আমরা একটু বাড়ায় বলি তোমার ইংরেজিতে কথা বলা উচিত, তখন কি হবে? ইউ শুড স্পিক ইংলিশ। এভাবে আমরা শুড দিয়ে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ক্লাসটি সহজেই বুঝেছ। যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।